আদালতে যাবার পথেই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক প্রবীণ আইনজীবী। ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন আরামবাগ আদালতের সরকারি আইনজীবী বিকাশ রায়। এই ঘটনায় গোটা এলাকার পাশাপাশি আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন দেবনাথ হাসপাতালের কাছে বাসুদেবপুর বলুন্ডি রোডে। প্রত্যক্ষদর্শীদের মতে একটি ট্রাক্টরের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই একের পর এক আইনজীবী ঘটনাস্থলে পৌঁছন। হাজির হন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দীও। প্রবীণ আইনজীবীর আকস্মিক প্রয়াণে আইনজীবী মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। হাইকোর্টে যাবে একবার, এখন যাবে না, পোস্টমর্টম পরে পরে যাবে। অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল সেটা হচ্ছে আমাদের আইনজীবী বিকাশ রায়, উনি কোর্টের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন এবং ওনার বাড়ি হচ্ছে হালদারপুকুর এলাকায়, এই দেবনাথ হসপিটাল থেকে একটু এগিয়ে। তো সেখানে তখন একটা স্টোনচিপ বোঝাই ট্র্যাক্টর ওনার পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে এবং দ্রুত গতিতে যাওয়ার সময় ওনাকে ধাক্কা মারে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, ওনার বাইরে মানে বাহ্যিক শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু হেলমেটটা যেটা আমরা দেখলাম পরবর্তীকালে, যে হেলমেটটা দুদিক থেকে এমনভাবে নষ্ট হয়ে গেছে যার থেকে বোঝা যাচ্ছে যে হেলমেটটার ওপর দিয়ে চাকা অথবা অন্য কিছু যাওয়ার জন্য হেলমেটটার কারণে ওনার ব্রেনের ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে। ডাক্তারবাবুর কাছ থেকে পরবর্তীকালে আমরা এটাও জানতে পেরেছি ওনার ইন্টারনাল হ্যামারেজের জন্যই মারা গেছেন। ওনার বয়স 70, 1955 সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন আরামবাগে একজন সিনিয়র আইনজীবী হিসাবে কাজ করেছেন। বর্তমানে উনি সরকারি আইনজীবীর ইনচার্জ আছেন এবং উনি কোর্টে যাওয়ার পথে মারা গেছেন। আরামবাগ আদালত চত্বরে আজকে শোকের ছায়া, আমরা শোকস্তব্ধ এবং আমাদের সত্যি মানে শোক জ্ঞাপন করার কোনো ভাষা নেই। ওনার সাথে দীর্ঘদিন প্রায় আমার 20-22 বছরের যে আইনজীবী জীবন, তাতেও ওনার সাথে কাজ করেছি। ওনার মতো মানুষ হয় না। আমার নাম সুকান্ত হালদার, আরামবাগ কোর্টের আমি একজন আইনজীবী। বিকাশবাবু আমাদের সিনিয়র এবং পিপি ইনচার্জ ছিলেন। তিনি তো প্রত্যেক দিনই সকালবেলা 10টার মধ্যেই কোর্টে ঢুকতেন। তো আজকেও উনি বাড়ির থেকে বেরিয়েছেন, যখন বেরিয়ে এই যে রোডটার ওপর আপনারা দাঁড়িয়ে আছেন এই রোডেতেই জাস্ট উঠেছেন, তখন একটি ট্রাক্টরের সঙ্গে ওনার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর উনি পড়ে যান। পরবর্তী ক্ষেত্রে আমি খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই কোর্ট থেকে সবাই ছুটে আসি। এসে এখানে দেখছি যে উনি ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখে বললেন উনি আর নেই, উনি মারা গেছেন। তো দেখা যাচ্ছে যে সেভাবে কোনো চোট হয়নি, মানে বাহ্যিক কোনো চোট সেভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, খুব হালকা কিছু ছড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া। ডাক্তারবাবুর কথা অনুযায়ী একটা ইন্টারনাল হ্যামারেজের ফলেই ওনার মৃত্যু ঘটেছে। ওনার বয়স অ্যাপ্রক্স 70-70। ঘটেছিল দেবনাথ নার্সিংহোমটার উল্টো দিকেই, একটু আগেটায় দেবনাথ নার্সিংহোমটার উল্টো দিকে ওনার যে বাড়ি, ওনার বাড়ির থেকে বেরিয়েই রাস্তার ওপরেই এই রোডটার ওপরেই হয়েছে। বিকাশ রায় ওনার নাম। আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ কোর্টের উকিলবাবু। বিকাশ রায় আমাদের আরামবাগ কোর্টের সরকারি পিপি ছিলেন, খুব ভালো মানুষ। উনি আজকেই পপুলার রাস্তার পাশে যে দেবনাথ হসপিটালের পাশেই একটা ট্রাক্টর ধাক্কায় ও মারা গেছেন। বিকাশদা আরেকটা পরিচয় আছে, উনি রাজা রামমোহন রায়ের বংশধর, আর সেই শান্তিমোহন রায় যিনি আমাদের বিধায়ক ছিলেন তারও আবার ভাইপো। খুব ভালো মানুষ ছিলেন। তাই বিকাশদার মৃত্যুতে কোর্টের সমস্ত যারা আইনজীবী থেকে আরম্ভ করে সব ভেঙে পড়ছেন, বিশিষ্ট মানুষরা এসছেন। সেই আমরা সবাই শোকাহত, মানে ওনার অকাল মৃত্যুতে আমরা খুব আরামবাগবাসী শোকাহত। ওই ট্রাক্টর ধাক্কা দিয়ে মারা গেছে। বাড়িটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে এখন এই যে হালদার পুকুরটা আছে আরামবাগ 4 নম্বর ওয়ার্ডে, হালদার পুকুরের পাশেই ওনার বাড়ি। ওনার দেশের বাড়ি হচ্ছে কায়বা, রাজা খানাকুল যে কায়বা আছে, রাজা রামমোহন রায়ের কিন্তু ওরা বংশধর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য
ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।